বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয়েছে ধান। পেকে যাওয়ায় কেউ নিজে কাটছেন, কেউ আবার কম্বাইন্ড হারভেস্টার দিয়ে কাটাচ্ছেন সোনালী ফসল। দিনাজপুরের এরই মধ্যে প্রায় 50 ভাগ জমির ধান পেকেছে। ঝড় বৃষ্টির কারণে অনেক জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কাটা শুরু করেছেন কৃষক। তবে দাম নিয়ে দুশ্চিন্তায় চাষি। তারা বলছেন, উৎপাদন খরচ বাড়লেও বাড়েনি ধানের দাম। এ কারণে লোকসানের শঙ্কায় তারা। কৃষি করে আমাদের কোনো লাভ পাই না। এখন যে আমরা যে খাবো, 2 মুঠো ভাত খাবো, এটাও আমরা ঠিকমতো খাইতে পারতেছি না। এখন ধানের দাম নাই। কৃষকরা মনে করেন যে একদম পানিতে পানি আরও পানি। পানিও অতিরিক্ত, পানির জন্য ধানও নষ্ট হচ্ছে, প্লাস লোক পাওয়া যাচ্ছে না, মেশিনেরও খরচ বেশি। এ পর্যন্ত 25 ভাগ ধান কাটা হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। তবে প্রাকৃতিক দুর্যোগ এড়াতে 80 ভাগ ধান পেকে গেলেই কেটে ফেলার পরামর্শ সংশ্লিষ্ট কর্মকর্তার। 80% ধান পেকে গেলে আপনারা যে কোনোভাবে এটি সংগ্রহ করে যাতে আপনাদের পর্যন্ত নিয়ে আসেন, তাহলে এই বৃষ্টির হাত থেকে, ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে দিনাজপুরে 1,73,625 হেক্টর জমিতে ইরি ও বোরো ধান চাষ হয়েছে। সময় সংবাদ, দিনাজপুর।